উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের প্রায় 40 দিন পর খুলছে কলেজে ভর্তির পোর্টাল। আগামী 17ই জুন স্নাতকে ভর্তির পোর্টাল খুলছে, এমনই খবর সূত্রের। বিকেল 4টে পোর্টালের উদ্বোধন। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, জানাও। দেখো, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে 7ই মে। তারপরে একটা প্রশ্ন উঠছিল যে কবে কলেজে ভর্তি হবে, পড়ুয়ারা কবে ভর্তি হবে। দীর্ঘদিন ধরে পোর্টাল না খোলার ফলে কেন্দ্রীয়ভাবে অনলাইনে পোর্টাল খুলেছে সরকার গত বছর থেকেই। সেই পোর্টাল না খোলার পরে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছিল এবং অনেকে বলছিলেন যে সংরক্ষণের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত জানানো না হওয়ার ফলে এই পোর্টাল খোলা পিছিয়ে যাচ্ছে। এবং দীর্ঘদিন ধরে এই সমস্যা ক্যাম্পাসগুলোতে ছড়িয়ে পড়ছিল। যাদবপুর প্রেসিডেন্সি সহ একাধিক বিশ্ববিদ্যালয়, এমনকি রাজ্যের সমস্ত কলেজে যে ছাত্রছাত্রীরা কবে ভর্তি হবেন। অবশেষে সরকারি সিদ্ধান্ত যেটা জানা যাচ্ছে যে 17ই জুন বিকেল 4টে সেই আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় অনলাইনে যে ভর্তির পোর্টাল সেটা চালু হবে এবং সেটা উদ্বোধন হবে এবং তারপর থেকে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন স্নাতকে। এবং এই দীর্ঘসূত্রিতার ফলে একটা সমস্যা তৈরি হচ্ছিল যে অনেক ভালো ছাত্রছাত্রীরা দেশের রাজ্যের বাইরে চলে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছিল। বেসরকারি কলেজগুলো যেহেতু ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছিল, সেখানে ভর্তির প্রবণতা বাড়ছিল, সেক্ষেত্রে রাজ্যেরই ক্ষতি হচ্ছিল বলে একটা শিক্ষা মহল একটা দাবি করছিল। সেই প্রেক্ষাপটে বারবার দাবি উঠছিল যে এই পোর্টাল কবে খুলবে, ভর্তি কবে শুরু হবে। এতদিন হয়ে গেল, রেজাল্ট বেরিয়েছে। সেই প্রেক্ষাপটে যেটা সরকারি সূত্রে জানা যাচ্ছে, অবশেষে 17ই জুন বিকেল 4টে থেকে আনুষ্ঠানিকভাবে সেই পোর্টালের উদ্বোধনের পর যে কোনো পড়ুয়া যারা স্নাতকে ভর্তি হতে চান যাদের তারা আবেদন করতে পারবেন। ধন্যবাদ তোমায়। রেলের তৎকাল টিকিট কাটার নিয়মে বদল। টিকিট বুকিং এ কালোবাজারি রুখতে এবার থেকে বাধ্যতামূলক করা হচ্ছে আধার কার্ড। আইআরসিটিসি থেকে তৎকাল টিকিট কাটতে 1 জুলাই থেকে চালু হচ্ছে এই নতুন নিয়ম। অর্থাৎ বুঝতেই পারছেন, নতুন নিয়ম চালু হচ্ছে 1 জুলাই থেকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, জানাও নিয়মে ঠিক কি বদল হচ্ছে, যাতেই কালোবাজারি রোখা সম্ভব হবে বলে মনে করছে রেল? দেখো, এটা বেশ কয়েকদিন ধরে এই সমস্যাটা দেখা যাচ্ছে এবং সাধারণ যারা যাত্রী তারা বারবার অভিযোগ করছেন যে কোনোভাবেই তারা নিজস্ব তৎকাল টিকিট বুক করতে পারছেন না। কারণ তৎকাল টিকিট কাটতে গেলেই প্রথম 10-15 মিনিট হয়তো নেট কাজ করছে না এবং তারপরেই দেখানো হচ্ছে টিকিট সব শেষ। এই বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে রেল কিন্তু বেশ কয়েকটি ভুয়ো এই ধরনের প্রোফাইল আইআরসিটিসি সেগুলোকে ব্লকও করেছে এবং তারপর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে 1 জুলাই থেকে আধার কার্ড যে নাম্বার, সেখানে যে ফোন অ্যাটাচ করা আছে সেই ওটিপি আসবে এবং সেই ওটিপির ভিত্তিতেই আইআরসিটিসি থেকে তৎকাল টিকিট কাটা যাবে। পাশাপাশি যাতে সাধারণ মানুষ সুযোগটা পান টিকিট কাটার, তার জন্য আরো একটি নিয়ম চালু হচ্ছে 1 জুলাই থেকে। সেটা হচ্ছে, আমরা জানি যে তৎকাল টিকিট এসির ক্ষেত্রে সকাল 10টার সময় দেওয়া হয় এবং সকাল 11টার সময় নন এসি উইন্ডো খোলে। প্রথম আধ ঘন্টা কোনো এজেন্ট কিন্তু টিকিট কাটতে পারবেন না, তারপর থেকে এজেন্ট টিকিট কাটতে পারবেন। প্রথম আধ ঘন্টা শুধুমাত্র সাধারণ যাত্রী, সাধারণ ইউজার, তাদের জন্য তৎকাল টিকিট কাটার সুবিধা রাখা হচ্ছে। ধন্যবাদ তোমায়। কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি হওয়ায় আগামীকাল ও পরশু রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে ছুটি। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকছে। ঠিক কি ঘোষণা করা হয়েছে, এক্স হ্যান্ডেলে কি পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আরো বিশদে জানাবেন আপনাদেরকে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখো, গরমের ছুটি শেষ হয়ে আবার নতুন করে স্কুল খুলেছে, কিন্তু গরম বর্ষাও আসেনি। স্বাভাবিকভাবে একটা সকালে স্কুল খোলার একটা দাবি জেলা থেকেই আসছিল। কারণ যেটা খবর পাওয়া যাচ্ছিল কয়েকদিন ধরেই যে বিভিন্ন স্কুলে, বিশেষত পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিভিন্ন জেলার স্কুলগুলোতে বাচ্চারা, যারা শিশু, যারা প্রাথমিক স্কুলে পড়ে, সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে। বিভিন্ন স্কুল থেকে এই ছবি উঠে আসছিল এবং সেই প্রেক্ষাপটে সরকার তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিয়েছে যে শিক্ষামন্ত্রী আজকে জানিয়েছেন যে আগামীকাল শুক্রবার এবং আগামী পরশু শনিবার এই দুদিন গোটা রাজ্য জুড়ে পঠন পাঠন বন্ধ থাকবে স্কুলগুলোতে। অর্থাৎ প্রাথমিক স্কুল, উচ্চ প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল, সমস্ত স্কুলে সমস্ত স্কুলগুলোতে পঠন পাঠন বন্ধ থাকবে, স্কুল বন্ধ থাকবে। এই দুদিন আগামী স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং মধ্যশিক্ষা পর্ষদ বা প্রাথমিক শিক্ষা পর্ষদ এ ব্যাপারে কিছুক্ষণ পরেই বিজ্ঞপ্তি জারি করবে। স্কুলগুলোতেও সেই বিজ্ঞপ্তি পাঠানো হচ্ছে এবং সরকারি সূত্রে যেটা জানা যাচ্ছে, শিক্ষামন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেওছেন যে যেহেতু তাপপ্রবাহের খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন
জেলা থেকে, এবং জেলা থেকেই দাবি উঠছে যে শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন। সেই প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত, এবং আগামী ক্ষেত্রে কি সিদ্ধান্ত সরকার নেয় সে ব্যাপারেও পরবর্তী ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত ঘোষণা করবে। আপাতত আগামীকাল এবং আগামী পরশু রাজ্যের সমস্ত স্কুলে পঠন পাঠন বন্ধ রাখা হয়েছে এই তাপপ্রবাহের জেরে। ধন্যবাদ তোমায় কৃষ্ণেন্দু।